সো আমরা গত লেকচারে আমরা কি করেছিলাম, আমরা আমাদের যে ইটা ছিল, আমরা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম লারাবেল দিয়ে। সো না, আজকে আমরা দেখব যে আমরা কিভাবে কাজ শুরু করব আর কি। তার আগে কিছু জিনিস জানা দরকার, সেগুলো আমরা জানবো। সো আজকে আমাদের এই এই যে ফ্রন্ট এন্ডটা দেখা যাচ্ছে, আমরা এই ফ্রন্ট এন্ডটা নিয়ে কাজ করব। তার মানে হচ্ছে কি, আমরা যে কার্ডটা বানাবো সেটা হচ্ছে কি, এখানে আইটেমগুলো অ্যাড করব, ডিলিট করব, পরে আপডেট করতে পারবো এবং এডিটও করতে পারবো। এই কাজটা আমরা করব। সো এই ফ্রন্ট এন্ডটা কেন নিলাম, কারণ এটার মধ্যে প্রায় সবগুলো জিনিসই আছে। কারণ আমরা পরে এটা যে কাজটা করব সেটাকে ইউজ করে আবার অ্যাডভান্স লেভেলের কাজগুলো করব, যেমন কার্ড, তারপরে আরও সেশন টেশন নিয়ে কাজ করবো আর কি। সো তাহলে আমরা একটা জিনিস দেখি। সো আমরা এটা যখন আমাদের প্রজেক্ট, আমরা প্রথমে কি করব, আমরা ওপেন করব, সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করব আমাদের যে প্রজেক্টটা ছিল। তো আমরা যদি আমাদের এই সাবলাইমে যাই, যাওয়ার পরে এই যে এখানে যদি যাই, যাওয়ার পরে ওপেন ফোল্ডার, এই যে ওপেন ফোল্ডার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে আমাদের জ্যাম্পের মধ্যে স্টিডক্সের মধ্যে, তারপর আমাদের প্রজেক্ট হচ্ছে র্যাস। তো র্যাসটা সিলেক্ট করে যে সিলেক্ট ফোল্ডার দিলেই এখানে ওপেন হয়ে যাবে আর কি। ওকে, সো এখানে ওপেন হয়ে যাবে, আমি অলরেডি ওপেন করে ফেলছি। সো এই হলে প্রজেক্ট ওপেন হয়ে যাবে। সো না, আজকে আমরা তার মধ্যে দেখব হলো মডেল ভিউ কন্ট্রোলার। এই জিনিসটা আমরা আজকে বুঝবো। তো মডেল ভিউ শব্দটার মানে হচ্ছে এমভিসি আর কি। এমভিসি এর এমভিসি প্যাটার্ন বলা হয়, আর একটা আছে এমভিটি। ওকে, এমভিটিকে বলা হয় মডেল ভিউ টেমপ্লেট, যেটা হলো পাইথনে জ্যাঙ্গোতে ইউজ করা, কারণ জ্যাঙ্গোতে টেমপ্লেট ইউজ করা হয় আর কি। জ্যাঙ্গো পাইথন একটা ফ্রেমওয়ার্ক। সো এখন মডেলটা কি কাজ করে, তো মডেল কি কাজ করে সেটা আমরা দেখি। মডেল হচ্ছে কি, মনে করো যে টেবিল বানানোর জন্য আমাদের মডেলটা লাগে। যদি আমি এক কথায় বলি সোজা বাংলা ভাষায়, সেটা কিভাবে আমরা দেখি। সো আমাদের এই যে ফ্রন্ট এন্ডটা আছে, দেখেন এইখানে কি হয়েছে, এই যে এখানে পিছে একটা ছবি আছে, একটা প্রাইস আছে, এবং একটা এই যে ইজি পোলো ব্ল্যাক এডিশন একটা ডেসক্রিপশন আছে। তো এর জন্য কি দরকার, আমার একটা ইমেজ ফিল্ড দরকার, তার প্রাইস দরকার, এবং ডিসক্রিপশন ফিল্ড দরকার যদি আমি এগুলো অ্যাড করতে চাই। তো আমার একটা প্রাইস দরকার, ইমেজ ফিল্ড দরকার, ডেসক্রিপশন দরকার। সো আমি এই তিনটা অ্যাড করার জন্য আমার মডেলটা লাগে। দেখেন তাহলে আমি ডাইরেক্ট একটা প্রজেক্টে দেখাই যে কিভাবে। তো ধরেন এই মডেলটা কোথায় থাকে, কথা হচ্ছে এই যে মাইগ্রেশনের ভিতরে থাকে। যে মাইগ্রেশনে দেখা যাচ্ছে এইটা এইটা এইটা, এগুলো সবগুলো কিন্তু টেবিল। ওকে, সো আমি যখন একটা, সাপোজ এখানে ক্যাটাগরিজ লেখা আছে, আমি মানে ক্যাটাগরি নামে যখন একটা মডেল তৈরি করব এবং মাইগ্রেশন করব, তখন এই জিনিসটা চলে আসবে। আসার পরে এই যে এখানে এখানে কিন্তু আমি এডিট করে লিখতে পারবো। যেমন দেখেন আইটেমসে দেখেন এখানে কিন্তু এই যে আমি নেম লিখছি, ডিসক্রিপশন লিখছি, প্রাইস লিখছি, ইমেজ লিখছি, ফিল্ডগুলোকে আমি এটার মধ্যে রাখবো আর কি, এগুলোর মধ্যে লিখে দিতে হবে। ওকে, সো তার মানে আমরা মডেলটা সম্পর্কে জানলাম যে মডেলটার কাজটা কি। এখন আমরা যাবো হলো ভিউয়ে। ওকে, এখন হচ্ছে যেটা বললাম, মডেল প্লাস মাইগ্রেশনটা হলো কি একসাথে করতে হয়, করলেই দেন আর টেবিলের ফিল্ডগুলোকে আমরা এখানে রাখতে পারি আর কি। এখন ভিউ ভিউ মানে কি, দেখানো আর কি, টোটাল পেজটাকে দেখানো। সাপোজ যদি আপনি ধরেন, আমি যদি এখানে ধরি আমাদের যে প্রজেক্ট ওপেন, সাপোজ এইটা ধরলাম, তো এখানে মনে করেন যে ভিউস, এই যে ভিউস, এই ভিউসের মধ্যে কি আছে দেখবেন যে এখানে একটা ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি আছে। এটার নামটা আপনি ইচ্ছে মতো এডিট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো এই যে পেজটা থাকে, এই পেজের মধ্যে আসলে ইটা থাকে আর কি। এই পেজের মধ্যে আপনার ফ্রন্ট এন্ডটা থাকে। মানে সাপোজ এটা একটা পেজ, এই পেজটা আমাকে শো করাইতে হয়। তো ভিউস সকল পেজগুলো আমি এটার মধ্যে বানাবো। যেমন ধরেন আপনি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি বানান, এটা কিন্তু একটা পেজ। তো এই সকল জিনিসগুলোও কিন্তু আমরা কি এই যে ভিউসের মধ্যে আমাদের পেজগুলো বানাইতে হয় আর কি। এখন ব্লেড পিএইচপি কি, ব্লেড হলো লারাভেল এক্সটেনশনের, পিএইচপি হলো পিএইচপি এক্সটেনশন। যেহেতু পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, সো এখানে ব্লেড ডট পিএইচপি এর জন্য আর কি। সো ওকে, তাহলে আমরা দেখলাম ভিউস কি। এখন আমরা দেখবো কন্ট্রোলার। ওকে, সো কন্ট্রোলারটা জিনিসটা কেমন। কন্ট্রোলার ধরেন যে কি করতে হবে, কন্ট্রোলারের মধ্যে আমাদের একটা কাজ হচ্ছে কি, যে কন্ট্রোলার আমি এই যে পেজটা লেআউট ব্লেড ডট পি, ধরেন এই যে এই পেজের মধ্যে একটা আছে হোম কন্টেন্ট ব্লেড ডট পিএইচপি, এই যে পেজটা আমার আছে, এই পেজটা আমি শো করাবো। ওকে, প্রজেক্টে শো করাবো, রান করায় শো করাবো আর কি, যেমন লোকাল 8000 করছি। তো এটার জন্য কি লাগবে, এটার জন্য এই পেজটা শো করার জন্য যে ফাংশনগুলো লাগবে, সেই ফাংশনগুলো কন্ট্রোলের মধ্যে লিখতে হয়। যেমন এই যে ধরেন কন্ট্রোলার কোথায় থাকে, থাকলে যে অ্যাপের মধ্যে কি এইচটিটিপি, দেন এই হলো এই যে কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার্স। ওকে, সো আমি হোম কন্টেন্ট পেজটাকে যেহেতু আমি শো করাবো, তাই হোম কন্ট্রোলার নামে আমি একটা কন্ট্রোলার খুলছি, এই যে কন্ট্রোলার খুলছে, এবং এটার মধ্যে একটা ফাংশন লিখছে, এই যে এটা ফাংশনের মধ্যে আমি পেজেস ফোল্ডারের মধ্যে হোম কন্টেন্ট পেজটাকে পাঠাই দিছি। তাহলে এটা আমার পরবর্তীতে শো করবে আর কি। ওকে, সো বোঝা গেল যে কন্ট্রোলারের মধ্যে বেসিক্যালি ফাংশনগুলো আমরা লিখি আর কি। সো এই হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার আর কি। ওকে,
সো সো থ্যাংক ইউ অল। তো আমি মনে করি যে যারা জুনিয়র আছে বা বেসিক্যালি যারা প্রজেক্ট করতে চায়, অবশ্যই ইউনিভার্সিটির বাইরে বা ভিতরে যারা, তাদের ক্ষেত্রে এটা খুব এফিশিয়েন্ট হবে যতটুকু মনে হয়। সো যদি আপনার সেমিস্টার বা আপনার এসে কেউ যদি কাজ করতে না পারে, সে যদি প্রজেক্ট করতে চায় বা লট অফ ফ্রাস্ট্রেশন যে আমি করতে পারি করতে পারছেন, ইউ শুড শেয়ার দিস। কারণ মানুষকে দিলে কখনো কমে না, হোয়েন ইউ গিভ দ্যাট, আল্লাহই তোমাকে দিবে আর কি। সো থ্যাংক ইউ টু অল। নেক্সট টিউটোরিয়ালে পরে আমরা নেক্সট নিয়ে কথা বলবো।